হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কিছু ঘরোয়া উপকরণ দিয়েই একবার এই প্যাটিস বানিয়ে খেলে দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়েছি, একটু নুন, 1 চামচ তেল দিয়ে ভালো করে মাখবো। ময়দাটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা মেখে নিয়েছি। এবারে ওর উপর অল্প একটু তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর, কুচি করা লঙ্কা। এবার এই সবগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু নেড়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ এভাবেই আমি রেখে দেব। এবারে ঢাকনাটা তুলে নেড়ে দেব। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে গোলমরিচ গুঁড়ো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আরেকটু নেড়ে নামিয়ে নেব। এবারে আমি যে ময়দাটা রেস্টে রেখেছিলাম ঢাকনাটা খুলে এই দেখো, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে। এখন আমি ময়দার লিচি কেটে নেব। একটা চাকতির ওপর তেল দিয়ে রুটি বেলে নেব। যেই আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওই আলুর পুরটা এবারে রুটির ওপর খুব সুন্দরভাবে ডিজাইন দেব। ঠিক এইরকম ভাবে ডিজাইন দিয়ে দেব আর সাইড থেকে কেটে নেব। এই রকম ভাবে পেঁচিয়ে নেব। সবগুলো ঠিক একই রকম ভাবে আমি ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি। তোমাদের আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরোই ভালো লাগবে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে খুব ভালোভাবে সাজিয়ে রাখবো। এবার আমি ওপর দিয়ে মাখন ব্রাশ করে দেব। মাখন দিলে খেতেও ভালো লাগে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে। এখানে আমি খুব ভালোভাবে সবগুলোকে ব্রাশ করে নিয়েছি। এবার একটা স্টিলের থালায় অল্প একটু তেল দিয়ে ভালোভাবে চারো সাইডে মেখে নেব। একটা কড়াই বসিয়ে স্ট্যান্ডটা দিয়ে ওই তেল মেখে রাখা থালাটা